1983 সালের শুরুর দিকে আরব সাগরের প্রায় 100 ফুট গভীরে ডুবুরিরা যা দেখলেন, যা দেখে তারা অবাক হয়ে গেলেন, একটি সম্পূর্ণ শহর। এটা কি সত্যিই শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া দ্বারকা শহর, নাকি কাকতালীয় কিছু? আজকের ভিডিওতে বলবো এমন কিছু বিষয় যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আজ আমরা জানব এমন একটি শহরের কথা যা হাজার হাজার বছর আগে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এটি শুধু একটি কাহিনী নয়, বিজ্ঞানীরাও এর প্রমাণ খুঁজে পেয়েছেন। 1983 সালের কথা। ডুবুরিরা আরব সাগরের তলদেশে দেখতে পেলেন একটি বিশাল শহরের ধ্বংসাবশেষ। সেখানে ছিল রাস্তা, ঘাট, পাথরের দেওয়াল এবং এমন অনেক কিছু যেগুলো হাজার হাজার বছর আগের শহরে বানানো হতো। যখন ওই জায়গার পাথর পরীক্ষা করা হলো, তখন সবাই অবাক হয়ে গেলেন। এই পাথরের বয়স মহাভারতের সময়েরও আগের হতে পারে। মানে এটি হতে পারে সেই কিংবদন্তির দ্বারকা শহর, যার কথা আমরা প্রাচীন গ্রন্থে পড়েছি। ভাগবত পুরাণে বলা আছে, সব ছেড়ে যখন কৃষ্ণ মথুরায় গিয়ে বাস করছিলেন, তখন অনেকেই মথুরা আক্রমণ করতে চাইছিল। তখন শ্রীকৃষ্ণ তার প্রজাদের রক্ষার জন্য সমুদ্র দেবতার কাছে ভূমি চাইলেন। সমুদ্র দেবতা তাকে সমুদ্রের মাঝে 12 যোজন ভূমি দান করেন। সেই জায়গাতেই নির্মাণ করা হল অপরূপ সুন্দর দ্বারকা নগরী, পুরো স্বপ্নের শহরের মতো। মহাভারতের যুদ্ধের পর গান্ধারী তার সমস্ত পুত্রের মৃত্যুর শোকে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, যেমন আমার পুরো বংশ ধ্বংস হল, তেমনি তোমার এই নগরীও 36 বছরের মধ্যে ধ্বংস হবে। একইভাবে আরেকটি অভিশাপ এই ধ্বংসের কারণকে আরও বাড়িয়ে দিল। শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব এবং তার বন্ধুরা ঋষিদের প্রার্থনার সময় তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করছিল। তখন ঋষিরা অভিশাপ দিলেন যাতে তাদের পুরো বংশ ধ্বংস হয়ে যায়, এবং ঋষিরা এমন একটি লোহা তৈরি করলেন যার ভিতরে তাদের এই অভিশাপ লাগানো ছিল। 36 বছর পর দ্বারকার সমস্ত বংশধররা মদ্যপান করে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করল। এর ফলে পুরো বংশ ধ্বংস হয়ে গেল। একদিন এক শিকারী শ্রীকৃষ্ণের পা দেখে হরিণ ভেবে তীর ছুড়লেন, আর সেই তীরটি তৈরি হয়েছিল ঋষিদের অভিশাপ লাগানো লোহা দিয়ে। ফলে শ্রীকৃষ্ণ তার মর্তদেহ ত্যাগ করলেন। তার কিছুদিন পর সমুদ্র উত্তাল হয়ে উঠল এবং সম্পূর্ণ দ্বারকা শহর জলের নিচে ডুবে গেল। এবার বলি বৈজ্ঞানিক তথ্য। 1983 থেকে 1990 সালের মধ্যে ডঃ রাওয়ের নেতৃত্বে জলের নিচে বড় অভিযান চালানো হয়। তারা খুঁজে পেলেন রাস্তা, অনেক রাজপ্রাসাদের মতো অংশ, পাথরের দরজা এবং আরও অনেক কিছু, যা প্রমাণ করে এটি একটি হাজার হাজার বছর পুরনো শহর ছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এই শহরের আয়তন ছিল 12 যোজন, যা পুরো ভাগবত পুরাণের বর্ণনার সঙ্গে মিলে যায়। এই ঘটনা আমাদের শেখায়, পুরাণ শুধু গল্প নয়, এর পেছনেও লুকিয়ে থাকতে পারে সত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।